ভয় হচ্ছে ওদিনে আমার যদি ক্ষমতা চলে যায় তাহলে আমার কি হবে। দুনিয়া নিয়ে যারা পাগল পারা, দুনিয়াতে যারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাদের ভয় হচ্ছে ক্ষমতা নিয়ে, তাদের ভয় সিয়ার নিয়ে, তাদের ভয় টাকা পয়সা নিয়ে। তারা টাকা পয়সার চিন্তা করে, ক্ষমতার চিন্তা করে। দুনিয়াতে যারা মুমিন তারা টাকা পয়সারও চিন্তা করে না, তারা ক্ষমতারও চিন্তা করে না। ঠিক কিনা বলেন? মুমিনের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা। মুমিন যদি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাও তার জীবনের সফলতা। ঠিক কিনা বলেন? মুমিনের সফলতা হচ্ছে আখিরাতের ময়দানে, যে ময়দানে কাফেররা, অত্যাচারীরা, নির্যাতনকারীরা, জুলুমবাজেরা কাঁদতে কাঁদতে আর জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যে মুমিনদেরকে তারা দুনিয়াতে অত্যাচার আর নির্যাতন করেছিল, জেলের ভিতর বন্দী রেখেছিল, ফাঁসির কাস্টে তুলেছিল, ওই সকল মুমিনরা হাসতে হাসতে তাদের সামনে দিয়ে ফেরেশতারা বহর নিয়ে তাদেরকে যখন জান্নাতের ভিতরে আপ্যায়ন করবে, ধরে সুন্দর করে আপ্যায়ন করে যখন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, মুমিন তখন হাসতে থাকবে আর দুনিয়ার জালেমগুলো সেদিন কাঁদতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই মুমিনের সফলতা দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে। আমরা তো আমাদের দুনিয়াতে সফলতা মনে করি না। আপনারা অনেকে বলেন যে ক্ষমতায় হুজুররা যাবে কি যাবে না এই চিন্তা নিয়ে হুজুররা বেকুল। হুজুররা এই চিন্তা কোনোদিন করে না। দুনিয়াতে আমাদের ক্ষমতার কোনো দরকার নাই। দুনিয়াতে ধরেন ক্ষমতা হইলো, টাকা পয়সা হইলো, গাড়ি বাড়ি হইলো, সব হইলো, কিন্তু আখিরাতের ময়দানে যদি ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়, আমার ওই টাকা পয়সা ক্ষমতার কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, দুনিয়াতে অত্যাচার আর নির্যাতন ইসলামের জন্য সহ্য করার পরে আখিরাতের ময়দানে যদি ঠিকানা জান্নাত হয়, এর থেকে বড় পুরস্কার আর কিছু। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন। কোরআনুল কারীমের মূল বিষয়টা হচ্ছে মানুষ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির পথ প্রদর্শকের জন্য, মানব জাতিকে সুষ্ঠু সুন্দর একটা রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাব নাযিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েত যদি পেতে হয়, হেদায়েত যদি অন্বেষণ করে কেউ, হেদায়েত যদি তার প্রয়োজন হয়, যদি ওই বান্দা বা বান্দি মনে করে, তাহলে তার কোরআনের কাছে আসতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল ফুরকান শব্দ লাগিয়ে দিয়েছেন। সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিতে পারে কেবলমাত্র একটি কিতাব, সেই কিতাবের নাম আল কোরআনুল কারীম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব আমার আপনার জীবনের শুরু থেকে একেবারে শেষ অবধি পর্যন্ত, ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্টের সর্বোচ্চ চূড়া সংসদ পর্যন্ত যে নীতিমালাগুলো প্রয়োজন, অর্থনীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, যে নীতি প্রয়োজন, প্রত্যেকটা নীতি সম্বলিত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাব নাজিল করেছেন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি নাজিল করেন নাই। এই কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, এই কোরআনুল কারীম তোমাদেরকে অন্ধকারের ভিতর আলো দিতে পারে। যত ঘোর অন্ধকারের ভিতরে পড়ে যাও, জুলুমাত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে বলেছেন, যত গভীর অন্ধকারের ভিতরে পতিত হও না কেন বান্দা, যত তম জুলুমের ভিতরে পতিত হয়ে যাও না কেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আলো দিয়ে বের করে নিয়ে আসার জন্য একটা মাত্র কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআন পাওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি মনমরা হয়ে থাকবেন না, আপনি চিন্তিত হয়ে থাকবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আপনার উপরে নাজিলই করেছি কেবলমাত্র আপনার ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দেওয়ার জন্য। কোরআনুল কারীম নাজিল করার পরে, কোরআন আপনার কাছে থাকার পরে
আপনি মন মারা হয়ে থাকবেন, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। মহান রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন তো নাযিলই করেছি আপনার কাছে আপনার ভাগ্যের চাকাটা শানিত করে দেওয়ার জন্য। কাজে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, যারা আসতে পারবেন, যারা বসতে পারবেন, তারা হচ্ছে ভাগ্যবান, ভাগ্যবতী। আর যারা আসতে পারবেন না, বসতে পারবেন না, তারা ভাগ্যবান বা ভাগ্যবতী হতে পারে নাই। কাজেই তারা কোরআনুল কারীমের মাহফিলে আসতে পারছেন না। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল মুমিন থেকে ৭৫ এবং ৭৬ দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়াতে আমাদেরকে বলার এবং আমলের নিয়াতে আমাদেরকে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মহান রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে বলা হবে সেই ময়দানে, তাদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদের এই পরিণতির কারণ হচ্ছে তোমরা পৃথিবীতে অসত্য জিনিস নিয়ে মাতামাতি করতে, পৃথিবীতে অসত্য জিনিস নিয়ে মেতেছিলে এবং শুধু অন্যায় জিনিস নিয়ে মেতেই থাকো নাই, বরঞ্চ সেই জিনিস নিয়ে তোমরা গর্ব প্রকাশ করতে। আমি অন্যায় করেছি তো কি হয়েছে, আমি ভুল করেছি কি হয়েছে, আমি তো ভুল করতেই পারি, তাতে আমার কি, এই জিনিসগুলো নিয়ে তোমরা অহংকার করতে এবং গর্ব প্রকাশ করতে। উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এখন অগ্রসর হয়ে জাহান্নামের দরজাতে প্রবেশ করো, তোমাদেরকে চিরদিন সেখানেই থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিসা মাতওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য তা অতীব জঘন্য জায়গা। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা আয়াতে কারিমা সূরাতুল মুমিন ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে কারিমার আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলছে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তো দুনিয়াতে সত্য জিনিস মানোই নাই, সত্য জিনিস গ্রহণ করো নাই, সত্য তোমাদের দুনিয়াতে ভালো লাগে নাই, সত্য কথা তোমরা সহ্য করতে পারো নাই, হক জিনিস তোমরা পছন্দ করো নাই। যেখানে খারাপ সেখানে তোমরা, যেখানে অন্যায় সেখানে তোমরা সেইগুলো করেছ। অন্যায় শুধু করোই নাই, বরঞ্চ এই অন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য তোমরা সংগ্রাম করেছো, জীবন দিয়েছো, চেষ্টা করেছো। আমি ভুল করছি তাতে সমস্যা নাই, কিন্তু আমার ভুলটা যেন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমি অন্যায় করছি আরো বরত্ব করত, আমি ভুল করছি তাতে সমস্যা নাই, আমার এলাকায় আমার এই ভুলটা যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। তাকে নিষেধ করলেও তিনি শুনতেন না, তিনি কোনো সময় নিজেকে সেই রাস্তার দিকে, ভালোর দিকে আসার জন্য চেষ্টাও করে নাই, বরঞ্চ যারা সত্য নিয়ে মেতেছিল, হক প্রতিষ্ঠা করতে চাইতো, তাদেরকে ধরে ধরে তিনি 14 শিকের ভিতর ভরায়া দিতেন। তাদের উপরে অন্যায় আর অবিচার করত, জুলুম করত। মহান রব্বুল আলামিন তাদের কথাগুলো আমাদেরকে আয়াতে কারিমার মাধ্যমে জানায় দিলেন। সেদিন তাদেরকে বলা হবে, তোমাদের আজকের এই পরিণতি এমনি এমনি হয় নাই, বরঞ্চ আজকের এই পরিণতির কারণ হচ্ছে দুনিয়া। দুনিয়াতে তোমরা সত্য মানতে না, দুনিয়াতে সত্য বলতে না, সত্যর আন্দোলন করো নাই, সত্যের পক্ষেও চলো নাই, সত্য কথাগুলো যারাই বলতো তাদেরকে তোমরা চিহ্নিত করে রাখতে, সত্য বলার অপরাধে তাদেরকে শাস্তি দিতে। আর তোমরা যে জিনিস মিথ্যা নিয়ে থাকতে, এই মিথ্যা নিয়ে তোমরা গর্ব করতে, প্রকাশ করতে, নিজেদের অহংকারটা নিজেরা জাহির করতে, অসত্য জিনিস নিয়ে তোমরা মাতামাতি করতে। তোমাদেরকে যখন দিনের দিকে ডাকা হতো, তোমরা তো মানোই নাই, দিনের কথাগুলো তোমরা শ্রবণও করো নাই, দিনের কথাগুলো তোমাদের ভালো লাগে নাই। কোরআনের পক্ষে আসতে বললে তোমরা তাও আসতে না, রাসূলের আদর্শের দিকে ডাকলে তোমরা সেগুলোও মানতে না। কাজে আজকের এই কঠিন পরিস্থিতির দায়ী হচ্ছে তোমরা। তোমরা এখন জাহান্নামে যাও, তোমাদেরকে বাঁচানোর মতন আর কেউ নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শোনার পরে বিশ্ব নবীর আশেপাশে থাকা অনেক মানুষ, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ আরো অনেকেই যারা ছিলেন, তারা কোরআন মানে নাই, আল্লাহর বক্তব্য পছন্দও করে নাই, কোরআন মেনেও নেয় নাই, বরঞ্চ তারা যে অসত্য জিনিস নিয়ে মাতামাতি করতেন, ওই জিনিস নিয়ে তারা গর্ব অহংকার করতেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপমা দিতে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মানুষ গুটি কিছু মানুষ তার উপর ঈমান এনেছে, বাদ বাকি কেউ আনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতে যেতেন তারা কি আচরণ করতেন? মহান রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে ওহী নাযিল করে দিয়ে জানান দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। মহান রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, হাবিব আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গোত্রের ভিতর দাওয়াতি কার্যক্রম চালাতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিশ্ব নবীর উপর ওহী নাযিল করে আল্লাহ ডাক দিয়ে বলছেন, তুমি যাতে তাদেরকে ক্ষমা করে দাও, এই উদ্দেশ্যে আমি যখনই আহ্বান করেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তাদেরকে দ্বীনের পথে আহ্বান করতেন তখনই তারা কানে আঙ্গুল দিয়েছে এবং কাপড় দিয়ে মুখটাকে ঢেকে রেখেছে, নিজেদের আচরণে অনড় থেকেছে এবং অতিমাত্রায় অর্ধতা ও অহংকার প্রকাশ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাখেন নাই, ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত হাজির, এই আচরণ শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই হয় নাই, বরঞ্চ এই আচরণ আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও করা হয়েছে। বিশ্ব নবী যখন দাওয়াতি মিশনে বের হতেন, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, সাইবা কোরআনুল কারীম যেন তেলাওয়াত না হয়, কোরআনুল কারীমের কথা যেন কেউ শুনতে না পারে, কোরআনুল কারীম যেন প্রচার আর প্রসার না হয়, এই জন্য তারা বাধা দিতেন। বিশ্বনবী যেখানেই কোরআনের কথাগুলো বলতেন সেখানেই তারা 144 জারি করে দিত। মহান রব্বুল আলামিন ওহী নাযিল করে বিশ্বনবীকে জানান দিয়ে দিয়েছেন, তারা সেখানে বাধা প্রদান করত। যেখানেই কোরআন হবে সেখানেই হট্টগোল তৈরি করা হবে। এখনো এই কোরআনুল কারীমের মাহফিলে বাধা আছে না নাই? বাধার ধরন চেঞ্জ হয়েছে, কমিটি গন্ডগোল, প্রধান অতিথি নিয়ে গন্ডগোল, বক্তা নিয়ে গন্ডগোল, অমুক বক্তাকে নিয়ে আসলে মাহফিল করতে দেওয়া যাবে না, আমাকে যদি সভাপতি না দাও মাহফিল হতে দেব না, আমার নেতাকে যদি প্রধান অতিথি না বানাও মাহফিল বন্ধ করে দেওয়া হবে। এরকম সমস্যা এলাকায় আছে না নাই? সম্মানিত হাজির, বিশ্বনবী যখন দাওয়াতি মিশনে বের হতেন, দাওয়াত দিতেন, আবু জেহেলরা বিরোধিতা করত, কোরআন শোনাতে দিত না। কোরআন যেন বিশ্বনবী না শোনাতে পারেন সেই প্রচেষ্টা তারা করতেন। মহান রব্বুল আলামিন সূরাতুল হুদের ভেতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাযিল করে দিয়ে বিশ্বনবীর সাথে সমসাময়িক কাফেররা কি রকম আচরণ করতেন সে আচরণটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম ইয়াকনুনা সুদুরহুম লিয়াস্তাগফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্ব নবীর উপর ওহী নাযিল করে দেন। দেখো এরা তার কাছ থেকে, অর্থাৎ বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আত্মগোপন করার জন্য বুকটাকে ভাঁজ করে।
সাবধান, এরা যখন কাপড় দিয়ে নিজেদেরকে ঢাকে তখন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা সবই আল্লাহ রব্বুল আলামিন জানেন। তিনি তো অন্তরে যা সন্দেহপন আছে, বান্দার বান্দির অন্তরের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই জন্য বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতে যেতেন তারা সকল বুকটাকে ভাঁজ করে দিত, বিশ্বনবী যেন তাদেরকে চিনে ডাক দিতে না পারেন, কোরআন শোনাতে না পারেন, কোরআনের কথা যেন তাদেরকে বলতে না পারেন। এই জন্য তারা মুখটাকে ভাঁজ করত। অনেক বর্ণনাতে এসেছে, তাফসিরে এসেছে, বিশ্ব নবীকে দেখে তারা কানের ভিতরে আঙ্গুল রাখতো, বিশ্ব নবীকে দেখে মুখটাকে ঢেকে রাখতো। বিশ্ব নবী যেন কোরআনের দাওয়াত দিতে না পারে, ইসলামের কথা বলতে না পারে, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যেন মানুষকে শোনাতে না পারে। এই জন্য কাফেররা এই পলিসিগুলো মেনটেন করতো, মেনে চলতো। সম্মানিত হাজির, মক্কাতে যখন বিশ্বনবীর আন্দোলন নিয়ে আলোচনা সমালোচনা চলছে, কয়েকদিন পূর্বে যাকে আমরা আলামিন বলতাম, সাদিক বলতাম, যিনি সত্যবাদী, যিনি কোনোদিন মিথ্যা বলে নাই, আবু জেহেলরা আলামিন বলে ডাকতো। ওই নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্ব নবী যখন কোরআনের কথাগুলো বলা শুরু করলেন, অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল, বাধা দেওয়া শুরু হয়ে গেল। সম্মানিত হাজির, তারা প্রথম কিছুই মনে করে নাই যে নতুন একটা জীবন, নতুন একটা ধর্ম হয়তো বিশ্ব নবী নিয়ে এসেছেন, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েকদিন যাওয়ার পরে যখন বিশ্বনবী দাওয়াতি কাজ আরো বৃদ্ধি করলেন, দলে দলে মানুষগুলো যখন ইসলামের দিকে আসলেন, কোরআনের আহ্বানের সাড়া দিয়ে তারা যখন কোরআনের কাছাকাছি চলে আসলেন, আবু জেহেলের মাথা গরম, উতবা সাইবা পাগল পাড়া পাই। এই অবস্থায় যদি আন্দোলন আরো সামনের দিকে অগ্রসর হতে থাকে, তাহলে আমি আবু জেহেল, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা এই মক্কাতে আর কেউ মেনে নেবে না। কথা বলেন ঠিক কি না? ভয় হচ্ছে দুদিনে, আমার যদি ক্ষমতা চলে যায় তাহলে আমার কি হবে? দুনিয়া নিয়ে যারা পাগল পাড়া, দুনিয়াতে যারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাদের ভয় হচ্ছে ক্ষমতা নিয়ে, তাদের ভয় সিয়ার নিয়ে, তাদের ভয় টাকা পয়সা নিয়ে। তারা টাকা পয়সার চিন্তা করে, ক্ষমতার চিন্তা করে। দুনিয়াতে যারা মুমিন তারা টাকা পয়সারও চিন্তা করে না, তারা ক্ষমতারও চিন্তা করে না। ঠিক কিনা বলেন? মুমিনের কাজ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করা। মুমিন যদি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাও তার জীবনের সফলতা। ঠিক কিনা বলেন? মুমিনের সফলতা হচ্ছে আখিরাতের ময়দানে, যে ময়দানে কাফেররা, অত্যাচারীরা, নির্যাতনকারীরা, জুলুমবাজেরা কাঁদতে কাঁদতে আর জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যে মুমিনদেরকে তারা দুনিয়াতে অত্যাচার আর নির্যাতন করেছিল, জেলের ভিতর বন্দি রেখেছিল, ফাঁসির কাস্টে তুলেছিল, ওই সকল মুমিনরা হাসতে হাসতে তাদের সামনে দিয়ে ফেরেশতারা বহর নিয়ে তাদেরকে যখন জান্নাতের ভিতরে আপ্যায়ন করবে, ধরে সুন্দর করে আপ্যায়ন করে যখন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, মুমিন তখন হাসতে থাকবে আর দুনিয়ার জালেমগুলো সেদিন কাঁদতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই মুমিনের সফলতা দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে। আমরা তো আমাদের দুনিয়াতে সফলতা মনে করি না। আপনারা অনেকে বলেন যে ক্ষমতায় হুজুররা যাবে কি যাবে না, এই চিন্তা নিয়ে হুজুররা বেকুল। হুজুররা এই চিন্তা কোনোদিন করে না। দুনিয়াতে আমাদের ক্ষমতার কোনো দরকার নাই। দুনিয়াতে ধরেন ক্ষমতা হইলো, টাকা পয়সা হইলো, গাড়ি বাড়ি হইলো, সব হইলো, কিন্তু আখিরাতের ময়দানে যদি ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়, আমার ওই টাকা পয়সা ক্ষমতার কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, দুনিয়াতে অত্যাচার আর নির্যাতন ইসলামের জন্য সহ্য করার পরে আখিরাতের ময়দানে যদি ঠিকানা জান্নাত হয়, এর থেকে বড় পুরস্কার আর কিছু। সম্মানিত হাজির, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গেলে তাদেরকে বাধা প্রদান করা হতো। বিশ্বনবী যেন কোরআন শোনাতে না পারেন সে চেষ্টা করা হতো। অবস্থা এমন হয়ে গেল বিশ্বনবী কোরআন শোনাতে পারেন না।
আর বলতে পারেন না বিশ্ব নবীকে কোরআন শোনানো বন্ধ করে দেওয়া হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তার দাওয়াতি মিশন তিনি থামালেন না। গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে দাওয়াত দেয়, আড়ালে দাওয়াত দেয়, যেখানে যেইভাবে সুযোগ পান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবেই দাওয়াতি কার্যক্রম চলে দেয়। সম্মানিত হাজির, বিশ্বনবীর কাছে কেউ বসতে দাঁড়া দিতেন না, বুঝেন না। বিশ্বনবী যেন দিনের কাজ করতে না পারেন, তারা এই চেষ্টা আর এই প্রচেষ্টাগুলো করত। এই জন্য বলা হয়েছে এরা সত্যের মুখোমুখি হতে ভয় পায় এবং উট পাখির মতন বালির মধ্যে মুখ গুজে রেখে মনে করে যে সত্যকে দেখে তারা মুখ লুকিয়েছে, তা অন্তর্নিহত হয়ে গিয়েছে। কিন্তু আসলে যতই বালুর ভিতরে মুখ লুকাক, উট পাখি মনে করে বালুর ভিতরে মুখ লুকালে আমাকে দেখা যায় না। কিন্তু উট পাখি কি ছোট না বড়? বালির ভিতরে যতই মুখ গুজাক ও দেখা যাবে না উপর থেকে, কিন্তু ও মনে করে যে বালির ভিতরে মুখ গুজায় রাখি আমাকে দেখা যাবে না। বলছে আমি ও হুজুর টুজুরের সাথে নাই, যা হয়ে যায় হয়ে যাক, ওনাদের সাথে যে আমার মার খাওয়ার দরকার আছে। আমি বরঞ্চ বালুর ভিতরে মুখ গুজে বসে থাকি, ঝাপটি মেরে থাকি, আমি সব পক্ষে আছি। এরকম আল্লাহর ওলি এলাকায় দুই একটা আছে না নাই? কথা বলে না নাই? সম্মানিত হাজির, যারা অহংকার করবে দুনিয়াতে, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিনতম শাস্তির সম্মুখীন তাদেরকে করবে। অহংকার করতে আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন। বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলতে বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন ওহী নাযিল করে জানান দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রব্বুল আলামিন জানান দিলেন, মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না, পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে, অহংকার নিয়ে পৃথিবীতে চলাফেরা করো না। আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে না যারা আত্ম অহংকারে থাকে এবং যারা অহংকার করে। এই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কখনোই পছন্দ করে না। সম্মানিত হাজির, আমাদের আশেপাশেই আছে অহংকার নিয়ে চলাফেরা করে, অহংকারে মাটিতে পাই ফেলতে চায় না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে ওহী নাজিল করে জানান দিচ্ছেন, মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য দিকে তাকিয়ে কথা বলবেন না। মানুষের সাথে কথা বলতে হলে সুন্দর করে তার দিকে ঘুরে কথা বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে নিষেধ করেছেন মানুষের দিকে না ফিরে কথা যেন তিনি না বলেন। আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মানুষের দিকে তাকিয়ে কথা বলতে, মুখটাকে ফিরিয়ে কথা যেন আমরা না বলি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন আরো বলেছেন, উঁচু বাক্য নিয়ে উঁচু আওয়াজ দিয়ে যেন কথা আমরা না বলি। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকসিদ ফি মাশইকা মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিজের চলনে ভারসাম্য আনো এবং নিজের আওয়াজ নিচু করো। সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কাজেই কথা বললে সুন্দরতম কথা বলো এবং আওয়াজটাকে নিচু করে দিয়ে কথা বলো। এমন আওয়াজেও বলো না মানুষ শুনতে পারে না, আবার এমন চিৎকার করেও কথা বলো না মানুষ বিরক্ত হয়ে যায়। সম্মানিত হাজির, এক কথা আল্লাহ রব্বুল আলামিন অহংকার করতে নিষেধ করেছেন। অহংকার করবেন যারা, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার অহংকারের কথা বলেছেন। এক নাম্বার অহংকার হচ্ছে আত-তাকাব্বুরু আলাল্লাহ,
এক নাম্বার অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করা। প্রশ্ন করতে পারেন আল্লাহর সাথে অহংকার করে কিভাবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল নমরুদ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। ফেরাউন বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি তো রব, আমার থেকে বড় রব আবার কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, ফেরাউনের এই বক্তব্য আল্লাহ পছন্দ করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিলেন। নমরুদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন আজীবনের জন্য আমাদের জন্য দৃষ্টান্ত রেখে দিয়েছে। দুনিয়াতে যারাই জুলুম করবে, দুনিয়াতে যারাই অন্যায় করবে, দুনিয়াতে যারাই মানুষকে অন্যায় পথে মানুষকে যাওয়ার জন্য উস্কিয়ে দেবে, তাদের জন্য শিক্ষা হচ্ছে ফেরাউন। দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এই অবস্থায় রেখে দিয়েছি তোমাদের জন্য দৃষ্টান্ত করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে রেখে দিলাম। 2 নাম্বার আত-তাকাব্বুর আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার করা। আবু জেহেল, উতবা, সাইবা, এই শ্রেণীর মানুষগুলো নবীদের সাথে অহংকার করত, নবীদের সাথে খারাপ ব্যবহার করত, নবীদের কথা তারা পাত্তা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজীবনের জন্য তাদেরকেও দৃষ্টান্ত রেখে দিয়েছেন। পৃথিবীর বুকে এত মানুষের নাম আছে, আবু জেহেল নামে কেউ আছে নাকি? এই এলাকায় আছে? কোথাও নাই। ফেরাউন নামেও কেউ নাই, নমরুদ নামেও কেউ নাই। সম্মানিত হাজির, নবীদের সাথে অহংকার করেছিল যারা, তারাও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা অহংকার করেছিল তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিয়েছে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অহংকার করে দম্ভ করে চলতে নিষেধ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তুবলিগাল জিবালা তুলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিনে দম্ভ ভরে চলো না, তুমি না জমিনকে ছিঁড়ে ফেলতে পারবে, আর না পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে। এই ক্ষমতা তো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই, কাজে দুনিয়াতে তুমি অহংকার করো না। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তুমি অহংকার করো না। অহংকার হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, যিনি অহংকার করলো তিনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদরটা নিয়ে টানাটানি করলো। আল্লাহ চাদর টানাটানি করে জান্নাতে যাওয়া যাবে? সম্মানিত হাজির, 3 নম্বরে বিশ্বনবী বলছেন, আত-তাকাব্বুর আলান নাস, মানুষ হয়ে মানুষের সাথে অহংকার করা। ওর এত টাকা পয়সা, ওর এত ক্ষমতা, এত প্রতিপত্তি, ওনার কথাই এত কিছু হয়, আমার কথাই কিছু হয় না কেন? এইগুলো নিয়ে যারা অহংকার করে, এইগুলো নিয়ে যারা মাতামাতি করে, মানুষ হয়ে মানুষের সাথে যারা অহংকার করে, পোশাকের অহংকার, খাদ্যের অহংকার, টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, বাড়ির অহংকার, গয়নাগাটির অহংকার, জমি জমার অহংকার, এগুলো আছে না নাই? কথা বলেন, এগুলো নাই আমাদের সমাজে? এইগুলো নিয়ে যারা অহংকার করবে, আপনি চিন্তা করেন, আজকে আপনি হাজার কোটি টাকার মালিক, এমন একটা রোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বা আমার শরীরের ভিতরে ঢুকায়া দিলেন, হাজার হাজার কোটি টাকা শেষ হয়ে যেতে পারে, আপনিও শেষ, আপনার টাকা পয়সাও শেষ। ঠিক কিনা বলেন? আছেন এরকম? আজকে আপনি অঢেল ক্ষমতার মালিক, কোন এক কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমতায় যদি একটু নাড়া দিয়ে দেয়, একটু নাড়া দেয়, আপনিও দেশে থাকবেন না। আপনি এমন ক্ষমতার সাম্রাজ্য, আপনার সাম্রাজ্যের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে যায়। কথা বলেন? তিনিও নাই, তার ইমাম সাহেব। এত ক্ষমতা, এত প্রতিপত্তি। ফেরাউন ক্ষমতা দেখায়, নমরুদ ক্ষমতা দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তোমার রবের যে ক্ষমতা আমারও সেই ক্ষমতা। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কিভাবে সম্ভব?
বলছে তোমার আল্লাহ কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিরপরাধ একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একজনকে মারতেও পারেন, আল্লাহ ইচ্ছা করলে একজনকে বাঁচায়ও দিতে পারেন। একজন সুস্থ মানুষ মৃত্যুবরণ করতে পারে, একজন অসুস্থ মুমূর্ষু অবস্থায় আল্লাহ ইচ্ছা করলে হায়াত দিয়ে তাকে বাঁচিয়েও দিতে পারে। নমরুদ বলছে এই ক্ষমতা আমারও আছে। কিভাবে সম্ভব? বলছে একজন ফাঁসি কাস্টে একটু পরে তার ফাঁসি হবে আগামীকালকে, তাকে নিয়ে আসুন, নিয়ে এসে তাকে ছেড়ে দিন। বলছে দেখো এর মৃত্যু অবধারিত হয়ে গিয়েছিল, আমি ছেড়ে দিলাম। বলছে আপনি রাস্তা দিয়ে একজন নিরপরাধ মানুষ হেঁটে যাচ্ছে, তাকে তুলে নিয়ে এসে বলছে আগামীকাল রাতে তার ফাঁসি, কে মেরে দাও। তোমার রব যা পারে আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না এইভাবে তো ওকে কায়দা করা যাবে না। বলছে তোমার যত এতই ক্ষমতা, তাহলে একটা কাজ করো, সূর্য তো প্রতিদিন কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তুমি তো রব, তোমার এত ক্ষমতা, তুমি একটু কালকে দয়া করে পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় করবে আর পূর্ব দিকে অস্তমিত যেন হয়ে যায়। নমরুদের ক্ষমতা আছে? নমরুদ মাথাটা নিচু করে মুস্কি একটা হাসি দিয়ে বলছে, তুমি জানো যেটা আমি পারবো না সেটা তুমি আমাকে বলো। সম্মানিত হাজির, উনি নিজেকে রব দাবি করে, উনার এত ক্ষমতা, এত পাওয়ার, এত প্রতিপত্তি। আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা একটা মশা দিয়ে ধ্বংস করে দিলেন। কিসের ক্ষমতা, কিসের প্রতিপত্তি, কিসের টাকা পয়সা? যা আছে সব এইখানে রেখে চলে যেতে হবে। এখানে থাকতে কেউ আসে নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আজকে যিনি ক্ষমতার চাবিকাঠিটা হাতে নিয়ে নাড়াচ্ছেন তিনিও থাকবেন না। যিনি ক্ষমতার কোনো কাছেও যান নাই তিনিও আগামীকালকে থাকবেন না। যার যখন ডাক চলে আসবে সেখান থেকে তার চলে যেতে হবে। এখানে আমরা কেউ চিরস্থায়ী বসবাস করার জন্য এখানে আসি নাই, এখান থেকে চলে যাওয়ার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? কিন্তু এই জগতে যদি ভালো আমল করতে না পারি, মৃত্যুর পরে শাস্তি আছে না নাই? কম না বেশি? শাস্তি বেশি। কাজে সম্মানিত হাজির, আসুন দ্বীনের দিকে ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন। অহংকারটাকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দিকে ফিরে আসুন। মানুষ কি বললো, কে কি বললো, ওই দিকে তাকাবেন না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আমাকে প্রেরণ করেছেন রব, আমার হায়াত দিয়েছেন রব, আমার মৃত্যু নির্ধারণ করেছেন রব, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। আপনারা কতদিন লক্ষ্য করেছেন, আমার একজন ভাই বাড়ি তার গাইবান্ধায়, নাম মাওলানা ফরিদুল ইসলাম, মঞ্চের উপরে কথা বলতে বলতে স্ট্রোক করলেন। একেবারে বয়ান করছে, লাইভ চলছে, দেখছি তিনি কথা বলছেন। হঠাৎ করে কথা এলোমেলো হয়ে গেল, জড়তা চলে আসলো, এসে মাথাটা নিয়ে টেবিলের উপরে পড়ে গেল। সেখান থেকে তাকে তাড়াতাড়ি করে নামিয়ে মেডিকেলে নেওয়া হলো। মেডিকেলে থাকার পরে তিনি ইন্তেকাল করলেন। মৃত্যু এটাই মৃত্যু। কাজে আপনি অহংকার করে কি করবেন? আপনার টাকা পয়সার তম্ব দেখায় আপনি কি করবেন? যখন আপনার হুকুমটা চলে আসবে সেখানেই আপনি শেষ হয়ে যাবেন। আমার মৃত্যু যদি এখন লেখা থাকে দাসুরিয়া ট্রাফিক মোড়ে, আমার ঠিক যেখানে মৃত্যু আছে, যে কয়টার সময় আমি এখানেও থাকলেও সেখানেই আমি চলে যাব, মৃত্যু বরণ করে নেওয়ার জন্য সেখানে অগ্রসর হব। কারণ দুনিয়াতে যে নির্দিষ্ট হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছিলেন, এই আয়ুষ্কাল আমার শেষ হয়ে গিয়েছে, সেখানে আমার পৌঁছে যেতে হবে। সম্মানিত হাজির, কাজে অহংকার করবেন না। কিসের অহংকার করেন? আজ মরে গেলে কাল দুদিন। আপনি অহংকার করেন টাকা পয়সার, আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, ছেলে মেয়ে ভাগ বাটোয়ারা করতে দেরি হবে না। ছেলের জন্য এত কিছু করেছেন, মেয়ে আছে একটা, ছেলেরা ভাগ বাটোয়ারা করে এমন একটা ভাগ বাটোয়ারা করলো বোনকে দেয়নি, এরকম আছে না? কিন্তু আপনি তাদের জন্য যা কিছু করে গেলেন সব তারা বিনষ্ট করে দিল, শেষ করে দিল। কাজেই সম্মানিত হাজির, ফিরে আসুন ইসলামের দিকে। ইসলাম ছাড়া আর কেউ শান্তি দিতে পারে না, কোরআন ছাড়া শান্তির আর কোনো কথাই নাই। কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনের আন্দোলনে শামিল হয়ে যান, কোরআনকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করুন। আমরা দেখতে চাই আমাদের দেশে মুসলমান বেশি, মুসলমান কম না বেশি? বেশি, 90% উপরে মুসলমান। এই দেশে সংসদটা কোরআন দিয়ে চলুক, আমাদের তো স্বপ্ন হওয়া উচিত।
আমাদের দেখে মরা উচিত। সবই তো দেখলাম। কোরআনের রাষ্ট্র পরিচালনা করলে, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে কেমন হয় এটা দেখার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন।